রবিবার সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম এই ব্যাঙ্গালোরের মধ্যে, বেশি দূরে না। আমাদের বাড়ির থেকে 2-2.5 ঘন্টা পথ। আগের থেকে কিছু ঠিক ছিল না। চান করে যখন পুজো দিচ্ছিলাম তখন গাঙ্গুলি গুগলে সার্চ করে একটা টেম্পলের সন্ধান পেল। এই ব্যাঙ্গালোর থেকে 2-2.5 ঘন্টা পথ। আমরা ভাবলাম তাহলে আজকে সেখানেই যাওয়া যাক। আর সপ্তাহে একদিন ছুটি পেলে সারা সপ্তাহে অনেকটা এনার্জি পাওয়া যায় বলো। তারপরে আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করলাম, মশলা ধোসা আর চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাচ্ছি সোমনাথাপুরা কেশাবা টেম্পল। এটা ব্যাঙ্গালোর থেকে 2.5 ঘন্টার মতন পথ। তো সেখানে যেয়ে আমরা প্রথমে টিকিট এন্ট্রি ফি কাটলাম, তারপর ভেতরে ঢুকলাম। ভেতরে কিন্তু ভিডিও করার অনুমতি নেই, তবুও আমি অল্প অল্প করে করেছি, এই তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এখন এই টেম্পলটা বর্তমানে এএসআইয়ের আন্ডারে আছে। টেম্পলটা না ভীষণ সুন্দর টেম্পল, হৈশালেশ্বরা টেম্পলের মতনই ডিজাইনটা। হৈশালেশ্বরা টেম্পলের পুরো ভিডিও আমার বড় ভিডিওতে আছে। চিকমাঙ্গালোর থেকে ফেরার পথে গিয়েছিলাম, একদম সেরকম টেম্পলটা। ভীষণ পুরনো টেম্পল, অসাধারণ তার কাজ। অনেক মূর্তি টেম্পলের ভেঙে গেছে, তোমাদেরকে আমি একটু একটু করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এই টেম্পলটায় কিন্তু পুজো হয় না, কারণ এই টেম্পলের অনেক ঠাকুরের মূর্তি ভাঙা। যেমন এই কৃষ্ণের মূর্তির দেখো অর্ধেকটা বাঁশি নেই, এই জন্য এই টেম্পলে পুজো হয় না। এই টেম্পলটা বিষ্ণুর টেম্পল, কেশাবা বিষ্ণুরই আর এক নাম। এই মন্দিরটা 1268 সালে তৈরি হয়েছে। এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য আমি ভিডিওতেই লিখে দিয়েছি। এই মন্দিরের দেওয়ালে যে কাজগুলো দেখছো, খানিকটা আমাদের পুরীর যে সূর্য মন্দিরের দেওয়ালে কাজ, সেরকমই কাজ করা ছিল। মন্দিরটি অতি যত্নে রাখা আছে। আমরা মন্দিরটা খুব ভালো ঘুরলাম জানো। আমরা যখন মন্দিরটা ঘুরছিলাম তখন একদম রোদ ছিল না, মেঘ করে গিয়েছিল। গাঙ্গুলি আসার সময় গাড়িতে সেটাই বলছিল, মন্দিরটা যখন ঘুরবো তখন যেমন রোদ না থাকে। এই মন্দিরটা ঘোরার খুব ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। আর আমরা যখন মন্দির থেকে বেরোলাম তখন আবার রোদটা উঠে গিয়েছিল। তারপর বাড়ি ফেরার পথে রাস্তায় একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করে বাড়ি ফিরলাম। আর এই রবিবার দিনটা না আমরা খুব ভালো কাটালাম।